এসএসসি সেকেন্ড এসএলএসটি একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এই যে মামলা করা হয়েছিল এসএসসি সেকেন্ড এসএলএসটি একটা, তো সেই মামলা কিন্তু স্থগিত দিয়েছেন ডিভিশন বেঞ্চ। একটা বিশাল বড় বিগ ব্রেকিং আপডেট। তো কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে, অ্যাকচুয়ালি সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল পর্ষদ। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেখানে একটা নতুন আপডেট পাওয়া গেছে এবং ফ্রেশার চাকরি প্রার্থীরা নতুন করে মামলা দায়ের করতে চলেছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, আশা করি চ্যানেলে কিছুদিন আগে আপডেট দেওয়া হয়েছিল। তো নতুন আপডেট পাওয়া গেছে। তো সিঙ্গেল বেঞ্চের রায় স্থগিত দিল কলকাতা হাইকোর্ট। তো অভিজ্ঞতা যে 10 নম্বর একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আগামী 6 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো পাওয়া যাবে। এই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, রিঙ্কু স্যার নামে একজন এসএসসি সেকেন্ড এসএলএসটি ক্যান্ডিডেট, তো 2025 সালের 9ম-10মের ইন্টারভিউতে ডাক পেয়েছিল। 19শে ডিসেম্বর তার ইন্টারভিউ দিন ছিল, কিন্তু দক্ষিণ জোনে তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল। তার দাবি ওই দিন অসুস্থ থাকায় ইন্টারভিউ বোর্ডে তিনি হাজির হতে পারেনি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তিনি মামলা দায়ের করেন, দাবি করেন অসুস্থতার কারণে ইন্টারভিউ দিতে না পারায় তাকে অন্যজনে ইন্টারভিউর ব্যবস্থা করা হোক। বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসিকে নির্দেশ দেন নতুন করে অন্যজন ইন্টারভিউ নিতে হবে রিঙ্কুর। সেই আগে চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি কর্তৃপক্ষ ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। মামলার শুনানিতে এসএসসি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো একজন প্রার্থীকে এই ধরনের সুবিধা দেওয়া হলে একাধিক প্রার্থী এই দাবি জানাবেন, নিয়োগ প্রক্রিয়া সমস্যার সৃষ্টি হবে। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশে জানিয়েছিল রিঙ্কু সেন শারীরিক অসুস্থতার জন্য হাজির হতে পারেননি, পাশাপাশি আর্থিক দিক থেকেও তার পরিবারের সমস্যায় রয়েছে, ফলে তাকে অন্যজনে ইন্টারভিউ নিতে হবে কমিশনকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করে কমিশন। সেই মামলাতেই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তো জোন বদলে ইন্টারভিউ নিতে পারবে না এসএসসি, এ সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার অন্তর্বর্তী স্থগিত দিল বিচারপতি রবিকৃষ্ণ কাপুর ডিভিশন বেঞ্চের। বিশেষ পরিস্থিতি বা শারীরিক অসুস্থতার কারণে জোন বদলে ইন্টারভিউ নিতে নির্দেশ দিয়েছিল বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবার সেই নির্দেশ খারিজ হয়ে গেল। গত 19শে ডিসেম্বর দক্ষিণ পূর্ব জোনে শারীরিক অসুস্থতায় ইন্টারভিউ বসতে পারেনি 9ম-10মের প্রার্থী রিঙ্কু সেন। এই যে অভিজ্ঞতা 10 নম্বর দেওয়া হচ্ছে, এটা কিন্তু অনেকটাই সমস্যার সৃষ্টি করেছে অ্যাকচুয়ালি ফ্রেশার চাকরি প্রার্থীদের। ফ্রেশার চাকরি প্রার্থীরা কিন্তু অনেকেই বঞ্চিত হয়েছেন, আশা করি এটা আমরা সকলেই জানি। তো ব্যাপারটা হচ্ছে এসএসসি সেকেন্ড এসএলএসটিতে এই যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, এটা কিন্তু 26,000 প্যানেল বাতিল হওয়ার পরেই তো ফ্রেশার চাকরি প্রার্থীদের যে বক্তব্য অ্যাকচুয়ালি বলছেন তারা, যে এই যে সেকেন্ড এসএলএসটি 35K ভ্যাকেন্সি, এটা কিন্তু টোটালি ফ্রেশার চাকরি প্রার্থীদেরই জন্য, ঠিক আছে। ইন সার্ভিস টিচার্সরা তো বর্তমানে চাকরি করছেন, তাহলে তাদের এই যে শূন্যপদ খালি কোথায় হলো, তার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছেন। এই যে 35K ভ্যাকেন্সি, এটা তো সম্পূর্ণ ফ্রেশারদের ভ্যাকেন্সি। বর্তমানে চাকরিহারারা তো চাকরি করছেন, 31শে আগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন চাকরিহারারা। তো বর্তমানে তো শূন্যপদ রয়েছে, তো শূন্যপদ কোথায় খালি হলো, তার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। আরও একটা মামলা, এই যে এডুকেশন সাবজেক্ট, সেই সাবজেক্টে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা অনেকেই বঞ্চিত হয়েছেন এক্সট্রা 10 নম্বর দেওয়ার ফলে, ঠিক আছে। এক্সট্রা 10 নম্বর বাতিল করতে হবে, আন্দোলন করছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। তো ইন সার্ভিস টিচার্সরা ক্যান ফাইল করে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, ক্যান ফাইল করে নাকি ঢুকে যাচ্ছে প্রার্থীদের মামলায়, ঠিক আছে। অনেকটা কেস দুর্বল হয়ে যাবে যদি ক্যান ফাইল করে ইন সার্ভিস টিচারটা ঢুকে যায়। তো একজন ফ্রেশার চাকরি প্রার্থী জানিয়েছেন অ্যাকচুয়ালি শিশির বাবু, এই কারণে ওরা অন্য উকিল মারফত আমাদের কেসের কিন্তু এন্ট্রি করছে। তো অনেক গ্রাউন্ডে কিন্তু মামলা হতে চলেছে এবার। তো আরও একটা মামলা কলকাতা হাইকোর্টে হতে, অভিজ্ঞতা 10 নম্বর, আবার এদিকে ডিএমও 10 নম্বর, সেটা কেন হবে? এই যে ডবল বেনিফিট, ঠিক আছে, এ বিষয়ে কিন্তু একজন ফ্রেশার চাকরি প্রার্থী শিশির বাবু উনি কিন্তু বলেছেন এই বিষয়ে, যে এই যে ডবল বেনিফিট এক্সট্রা 10 নম্বর দেওয়া হচ্ছে, এই যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে 10 নম্বর, ঠিক আছে, আবার এদিকে ডেমোতে 10 নম্বর দেওয়া হচ্ছে, ঠিক আছে। ডবল বেনিফিট কেন দেওয়া হবে এ বিষয়ে কিন্তু মামলা দায়ের হওয়ার একটা পূর্ণ আপডেট উঠে আসছে, হয়তো এই বিষয়েও একটা মামলা হতে পারে, ঠিক আছে। এ বিষয়ে কিন্তু আলোচনা চলছে। এক্সট্রা 10 নম্বর বাতিলে তো মামলা হয়েছে অলরেডি, ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে এটাও মামলা হয়েছে, এবং 2016 সালের প্যানেল আলাদা, 2025-এর প্যানেল আলাদা, ঠিক আছে। তো অনেক গ্রাউন্ডে মামলা হতে চলেছে, এডুকেশন সাবজেক্টের বিষয়ে মামলা হবে এবার। তারপর এই যে আপনাদের 35K ভ্যাকেন্সি, অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি নিয়ে একটা নতুন মামলা হতে চলেছে। তো ফ্রেশার চাকরি প্রার্থীদের পুরো এটাই বক্তব্য
যে 2016 সালে যে প্যানেল রয়েছে 2016 সালের প্যানেলটা কিন্তু টোটালি আলাদাভাবে করতে হবে, ঠিক আছে। 2016 সালের প্যানেল টোটালি আলাদা, 2025-এর প্যানেল টোটালি আলাদা। যদিও এই বিষয়ে মামলা হয়েছে, তো সবাইকে এই বিষয়ে কিন্তু বোঝা উচিত। একজন ফ্রেশার চাকরি প্রার্থীদের বক্তব্য যে ইন সার্ভিস টিচার্স এবং ফ্রেশারদের একটা দ্বন্দ্ব বিশাল বড়। এটা কিন্তু ইন সার্ভিস টিচারদের জন্য কিন্তু কোনো রকম বিরোধিতা নেই, এখানে কোনো কিন্তু রাগ অভিমান কোনো কিছুই নেই। শুধুমাত্র এটাই বলছেন ফ্রেশ চাকরি প্রার্থীরা যে সবাই আমরা আন্দোলন করব, একটা বড়সড় আবারও আন্দোলন করব, এবং মামলা তো কোর্টে রয়েছেই। তো এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সেই নির্দেশ মেনে কিন্তু 2016 সালের এই যে প্যানেল রয়েছে, অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, সেই হিসাবে নিতে এটা কিন্তু দাবি জানাতে বলা হচ্ছে ফ্রেশার চাকরি প্রার্থীর তরফ থেকে। 2025 টোটালি আলাদা, 2016 টোটালি আলাদা। তো অনেক ইন সার্ভিস টিচার কিন্তু বাদ পড়েছেন, ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু নাম আসেনি, ঠিক আছে, ইন্টারভিউ দিতে পারবেন না। তো ব্যাপারটা হচ্ছে অনেক ইন সার্ভিস টিচাররা কিন্তু বাদ পড়েছেন, 10 মার্কস পেয়েও কিন্তু বাদ পড়েছেন। তো তারাও কিন্তু মামলা দায়ের করেছেন। এই যে প্যানেল রয়েছে, এই প্যানেলে কিন্তু অনেক অসঙ্গতি রয়েছে। অভিজ্ঞতার যে 10 নম্বর এক্সট্রা 10 নম্বর দেওয়া হচ্ছে, তো আশা করা যায় আগামী 6 তারিখ একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। আর কিন্তু বেশি দিন সময় নেই, 6 তারিখ রয়েছে। এবং এদিকে আপনাদের 13 তারিখও মামলা শুনানি রয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। 6 তারিখ 13 তারিখ একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। যদি বাই চান্স এক্সট্রা 10 নম্বর রয়েছে, এটা যদি একটা নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের তরফ থেকে, সিঙ্গেল বেঞ্চের যে রায় রয়েছে, সেই রায় যদি দেওয়া হয় যে এক্সট্রা 10 নম্বর বাতিল, তো এই জল কিন্তু অনেক দূর গড়াবে, ঠিক আছে। সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে অবশ্যই যাবে মামলা। তারপর এখানে আপনাদের সুপ্রিমের দ্বারস্থ হবেন পর্ষদ কমিশন, ঠিক আছে। তো এই জল কিন্তু অনেক দূর গড়াবে। ব্যাপারটা হচ্ছে এত তাড়াতাড়ি কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরাও হার মানবেন না, এবং এত তাড়াতাড়ি হয়তো কমিশন এবং পর্ষদে কিন্তু হার মানবেন না, এটা আমরা সকলেই জানি। তো ফ্রেশার চাকরি প্রার্থীদের বক্তব্য একটাই, 2025 টোটালি আলাদা, 2016 টোটালি আলাদা। এবং 35K ভ্যাকান্সি, এটা টোটালি আমাদের ভ্যাকান্সি, অ্যাকচুয়ালি ফ্রেশারদের ভ্যাকান্সি। এখানে ইন সার্ভিস টিচার্স কোথায় গেল? তো এখানে আরও একটা ব্যাপার রয়েছে, এই যে এক্সট্রা 10 নম্বর দেওয়া হচ্ছে, এটা কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে? ফ্রেশার চাকরি প্রার্থীদের দেবে, এটা কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে 10 নম্বর? যে প্যানেল অবৈধ প্যানেল, ঠিক আছে, প্রচুর দুর্নীতি হয়েছিল, তার জন্যই প্যানেল ক্যান্সেল করা হয়েছে সুপ্রিমে, ঠিক আছে, হাইকোর্টও ক্যান্সেল করা হয়েছে, বাতিল করা হয়েছে টোটালি পুরো প্যানেল, ঠিক আছে। তো সেই প্যানেলের ক্যান্ডিডেটসরা অ্যাকচুয়ালি চাকরি হারারা কীভাবে 10 নম্বর পাবে? এখানে এক্সট্রা 10 নম্বর কেন দেওয়া হবে? প্যানেল অবৈধ, দুর্নীতি হয়েছে প্রচুর, প্রচুর জল ঘোলা, সেই প্যানেলের চাকরি হারারাই 10 নম্বর পাবে? এটাই হচ্ছে ব্যাপার। সুপ্রিম কোর্ট কিন্তু কোনোদিনও বলেনি এরকম একটা বড়সড় বেনিফিটস দিয়ে চাকরি হারাদের সবাইকে সুযোগ করে দেওয়া, এটা কিন্তু কোনোদিনও বলেনি। একটা রিক্রুটমেন্ট প্রসেস নতুন করে করতে বলা হয়েছে কমিশনকে, সেই অনুযায়ী কিন্তু কমিশন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছে, কিন্তু এখানে অনেক জটিলতা সৃষ্টি করা হয়েছে। তো দেখা যাক আগামী 6 তারিখ 13 তারিখ কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো ফ্রেশার চাকরি প্রার্থীরা আরও হয়তো 2-3টা মামলা করবেন হাইকোর্টে। তো যখন আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সংসার চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। এখানে 1 লক্ষ শূন্যপদের দাবি জানাচ্ছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা, কী হবে সেটাই হচ্ছে ব্যাপার।